সকালে ল্যাবে গেলাম, তখন তো সবকিছু নর্মাল ছিল। তারপর 10টা নাগাদ আমরা ফোনে ইউনিভার্সিটির তরফ থেকে একটা আমাদের অ্যালার্ট এলো যে এরকম শুটিং হয়েছে ইঞ্জিনিয়ারিং 4 বিল্ডিং এ। সবাই যেন, কেউ যেন বাইরে না যায়, দরজা বন্ধ করে রাখে এবং কেউ নক করলে যেন দরজা না খোলে। আহ, আমরা প্রায় অনেকক্ষণ আমরা মানে অন্ধকারেই ছিলাম, আমরা জানতে পারছিলাম না বাইরে কি হচ্ছে। আমরা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছি, পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু এক্সাক্ট জায়গাটা আমাদের বিল্ডিং এর পেছনে হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছিলাম না কি হচ্ছিল। আমরা নিউজে খবর পাচ্ছিলাম, সব স্টুডেন্টরা মেসেজ করছিল, সেখান থেকে আমরা খবর পাচ্ছিলাম ধীরে ধীরে। প্রথমে আমরা ভেবে মানে সবাই বলছিল যে অনেক শুটার আছে এবং আমরা সেই জন্য খুব ভয়ে ছিলাম। পরে 2 ঘন্টা পরে জানা গেল যে না, একজনই শুটার, এবং এটা মাস শুটিং এর ঘটনা নয়, এটা জাস্ট মার্ডার সুইসাইড। এবং দুজন ভিকটিম আর কি, একজন ভিকটিম শুটারই ছিলেন। তো তখন লকডাউন আমাদের মানে তুলে দেওয়া হলো, তখন আমরা সব বাইরে বেরোতে পারলাম। তার আগে ওই 2 ঘন্টা আমরা পুরো ল্যাবের ভেতরেই, যে যেখানে ছিল অ্যাকচুয়ালি সেখানেই বন্ধ ছিলাম আমরা। যে প্রফেসর মারা গেছে ওনার নামটা আমরা জানতে পেরেছিলাম, তো ওনার ওয়েবসাইটে গিয়ে আমরা দেখছিলাম যে ওনার পিএইচডি স্টুডেন্ট, সেটাও আমরা খবরে শুনেছিলাম আর কি। তো আমরা দেখছিলাম কে স্টুডেন্ট আছে, তো ওনার অ্যাকচুয়ালি অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছে পিএইচডি। তো আমরা বুঝতে পারছিলাম না যে কে ওর মধ্যে থেকে। তো আমরা অ্যাকচুয়ালি এক্সাক্ট নামটা আজকে সকালেই আমরা জানতে পারলাম যে মানে যে শুট করেছে তার নাম মৈনাক সরকার। এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা, কারণ মানে যাই ঘটনা হয়ে থাকুক ভেতরে, মানে স্টুডেন্টের সাথে একটা প্রফেসরের কি হয়েছিল না হয়েছিল সেগুলো তো আমরা জানি না, কিন্তু যাই হয়ে থাকুক মানে কারুর প্রাণ নেওয়াটা তো কখনোই যুক্তিযুক্ত হতে পারে না। তো এইটা মানে আমাদের খুবই খারাপ লাগছে, যে শুধু বঙ্গ সন্তান বলে নয়, মানে একজন ভারতীয় হিসেবেও মানে এটা খুবই খারাপ লাগছে যে আহ, এটা একদম ড্রাস্টিক স্টেপ একটা নেয়ার আগে উনি অন্য কোনো ভাবে সলিউশন পাওয়ার চেষ্টা করেছিল কিনা সেটা এখন আমরা জানি না। কিন্তু হ্যাঁ, ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে এটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে এরকম একটা ঘটনার সাথে মানে জড়িয়ে গেলেন উনি।